হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। তো গাইজ, আজকে আমি শপিংয়ে যাচ্ছি। তো আজকে রাশিয়াতে শপিং করব। তো গ্রোসারি শপের যে প্রাইস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রাশিয়া সম্পর্কে জানতে পারবেন অনেক কিছু। তো গাইস, এটা হচ্ছে এখানকার একটি বড় একটি শপিং মল। তো আজকে আমি এখানে যাব না, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই শপিং মল। এদিকে অনেক শপিং মল আছে দেখা যাচ্ছে, যে দেখতেছেন অনেক শপিং মল। অ্যাকচুয়ালি এটাও একটা শপিং মল ভিতরে। এখানকার দোকানগুলো আসলে ওইরকমভাবে বোঝা যায় না, কারণ শীত প্রধান দেশ, তো এখানকার যে বিল্ডিং কনস্ট্রাকশন একটু ডিফারেন্ট টাইপের। দেখা যাচ্ছে ডাবল গেট থাকে ঢোকার জন্য। শীত প্রধান মানে অতিরিক্ত শীতে এখানে। তো এখন দর্শক, এই যে এখানে গরম পড়তেছে, মানে গরমের সময় মাত্র শুরু হইতেছে সিজন। দেখতেছেন সবাই জামা কাপড়, মানে পাতলা জামা কাপড় পরে চলাফেরা করতেছে। এটা আমার একটা ফ্রেন্ড লোক, আমার রাশিয়ান একটা ফ্রেন্ড ছিল। তো ওইদিকে এই যে দেখা যেত আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ড, তো ইন্ডিয়ান ফ্রেন্ড, দুইটা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে। তো এদের সাথে আমার ভালোই সম্পর্ক, কথাবার্তা হয়। অনেক ইন্ডিয়ান আছে, মানে আসছে নতুন নতুন কিছু ইন্ডিয়ান এখানে, আর রাশিয়ান ছেলে মেয়ে। তো গাইস, এই যে এগুলা সবই মানে এক একটা মার্কেট, মানে এখানে অনেক ধরনের মার্কেট আছে। এই যে এটা এটা সম্ভবত মার্কেট না, বাট দেখা আসলে ওইরকম বুঝি না, নতুন নতুন তো অনেক কিছু কথাবার্তা শেখা হচ্ছে এ পর্যন্ত, বাট লেখাটা বুঝতে পারি না পুরোপুরি পারফেক্টলি। আশা করি ইনশাল্লাহ আর কিছুদিন পর হয়ে যাবে আর কি। তো এটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে একটু মানে আধা ঘন্টা লাগে হেঁটে আসতে এই এরিয়া। দর্শক, এটা হলো একটা সেনাবাহিনীর ক্যাম্প, মানে এই যে একটা ট্রেনিং সেন্টার আর কি। তো রাশিয়াতে সবারই প্রায় ডিফেন্সে ট্রেনিং করা লাগে একটা সময়, কারণ জনসংখ্যা খুবই কম। সবাইকে রেডি থাকতে হয় যদি কোনো প্রয়োজনে। আপনারা অবশ্য জানেন হয়তো সবাই, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে, এরকমই রাশিয়া একটা বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে খুবই শক্তিধর। তো এদের ডিফেন্স খুবই খুবই স্ট্রং। অ্যাকচুয়ালি গাছ, এটা টাউন না, অ্যাকচুয়ালি সিটি না, এটা সিটির বাহিরের একটা অংশ। এখানে অনেক কনস্ট্রাকশন এখন রানিং চলতেছে। কিছুদিন পর মানে এখানকার প্রেসিডেন্ট যে ভ্লাদিমির পুতিন, ওনার যে ইচ্ছা এটাকে একটা মডেল সিটি হিসেবে বানাবে। তো আপনারা দেখতেছেন এখানে অনেক ট্রেনিং সেন্টারে আছে, তো সবই বানানো হইতেছে। তো আমরা এখন এই শপিং মলে ঢুকবো। বন্ধুরা, এখানে সব ধরনের মশলার আইটেম পাওয়া যায়। এখানে মশলা, বাদাম, মানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো সামনে আপনাদের সাথে দেখি শেয়ার করবো। এখানে কিচেন আইটেম এগুলো পাওয়া যায়, যে দেখতেছেন এগুলোর দামটা দেখুন। এখানে একটা ছোট একটা বাল্বের দাম কত, এটার দাম হচ্ছে 44 টাকা, এখানে 99 টাকা, এখানে 99 টাকা। এই যে বক্সগুলো দেখতেছেন এগুলোর দাম 238 টাকা। এগুলো একটু মজবুত টাইপের বক্স। এখানে ইন্ডিয়ান দেখা যাচ্ছে কিছু, এটা ইন্ডিয়ান ফ্রেন্ড সবাই। আর এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হলো সব ধরনের নুডলস আইটেম, ডাল জাতীয় আইটেম। এই যে ডাল, এটা কি বলে আমাদের এই বাংলাদেশে বুটের ডাল যেটা বলে ওইটা, এটার দাম হচ্ছে আপনার 34 টাকা। এটা সম্ভবত হাফ কেজি 34 টাকা। তো সেই হিসেবে 70 টাকার মতো করে, বাংলাদেশি টাকায় প্রায় 80 টাকার মতো হবে। তো মোটামুটি অনেক কম দামি এখানে গম জাতীয় জিনিস অনেক। তারপরে এখানে চালের প্রাইসটা এখানে একটু বেশি, বাংলাদেশ থেকে একটু বেশি, কারণ চাল এখানে এরা খুব কম খায় ভাত, তারা রুটি নুডলস জাতীয় জিনিসপত্র বেশি খায়। এখানে চাল এখানে দেখা গেছে 74 টাকা, কারণ এটা প্যাকেট জাতীয়। এটার কেজিটা আপনাদের দেখাবে, একটু সামনে আছে। তো খোলা চাল যেগুলো কেজি, ওগুলো দেখাবে।
সব ধরনের নুডলস আইটেম পাওয়া যায়, বিভিন্ন ধরনের নুডলস। এটা এটা হলো 59 টাকা, 60 টাকা কেজি, 60 টাকা প্যাকেট আর কি, 1 কেজি হবে না, এটা কম হবে আরো। আর এখানে যে ইনস্ট্যান্ট যে নুডলসগুলা এগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে কত 46 রুবল, মানে বাংলাদেশি টাকা 55 টাকার মতো হবে আর কি। তারপরে এখানে সব প্যাকেট। এখন স্পেশাল যেটা, এটা হলো তেলের দাম। এখানে তেলের দাম বাংলাদেশ থেকে খুবই কম, প্রায় 130 টাকা 140 টাকার মধ্যে 1 লিটার তেল পাওয়া যায়। এখানে দেখতেছেন এটা এটা 100 রুবেল আছে এখানে, মানে 800 ml যেটা, এটা দেখতেছেন 800 ml এর তেল, খুবই ভালো কোয়ালিটির তেল। এখানে তেলের দাম খুবই কম, খুবই কম। সব ইন্ডিয়ান ফ্রেন্ড দেখতেছে। এখানে এই যে চাল, এটা অ্যাকচুয়ালি আমরা নেই, আমি আজকে এটাই নেব, এই জন্য এই মার্কেটে আসছি। তো চাল এটা দেখতেছেন 99, মানে 100 টাকা কেজি পড়বে। তো এটা অ্যাকচুয়ালি চালের দামটা বেশি হওয়ার কারণ হলো এইসব চাল সব ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করে আনে, তো মানে ইম্পোর্ট করে আনে, এরা ইন্ডিয়া থেকে নিয়ে আসে সব কিছু। তো এই জন্য চালের দামটা একটু বেশি করে, কারণ এখানে এরা চাল খুব একটা খায় না। মানে সবজির দাম দেখুন, এই যে একটা পাতাকপি দেখা যাচ্ছে, বাঁধাকপি যেটা, এটা হচ্ছে 54 টাকা 55 টাকা কেজি, মোটামুটি খুব ভালো। এটা একটা ধুন্দুল, এটাকে কী বলে, ধুন্দুল জাতীয় জিনিস। এটা হচ্ছে মানে এটা একটু দাম বেশি এখানে। সবজির দামটা একটু বেশি, কিছু কিছু সবজি, সব সবজি না। শসা প্রায় 180 টাকা কেজি, বিভিন্ন ধরনের শসা আছে। আবার কখনো এইসব শসা আপনার 50 টাকা কেজিও পাওয়া যায়, সময় সিজন বেঁধে। টমেটো আছে। তারপর আলু দেখতেছেন 80 টাকা কেজি আলু। আলু এখন একটু দাম বেশি, সিজন নাই, তো সিজনকালে আলু আরও কমে পাওয়া যায়। রসুন, এই যে রসুন দেখতেছেন 280 টাকা কেজি। পেঁয়াজ 45 টাকা কেজি। আপনাদের দেখাই বিভিন্ন ধরনের তেলের দাম। এই যে এসব তেল দেখতেছেন 150 টাকা। অলিভ অয়েল আছে ছোটো ছোটো 550। আর সানফ্লাওয়ার যেগুলা, এগুলা 140 টাকা লিটার, মানে এগুলা 1 লিটার 40 টাকা, আরও কমে আছে 130 টাকাও আছে। এখানে ক্যান জাতীয় যে খাবারগুলো, মানে গরুর দুধের বিভিন্ন ধরনের যে খাবারগুলো, সব এগুলো পাওয়া যায়। এই যে একটা ক্যান, এটা দেখতেছেন, এটা গরুর দুধের সম্ভবত। এটার দাম হলো 200 রুবেলের মতো, 199.99। তো দর্শক, এখানে বিভিন্ন ধরনের যে ড্রিঙ্কসগুলা, এগুলার দাম মোটামুটি অনেক কম। এই যে এগুলা 1 লিটার যেগুলা 114 টাকা, 114 টাকা। তারপরে 2 লিটার এগুলা একটু ভালো। তারপরে এই যে এগুলা 150 টাকার মতো, এটা কত 2 লিটারের বেশি হবে এটা। তারপরে যে কোক 80 টাকা। অ্যাকচুয়ালি দর্শক, এখানে তেলের দামের থেকে পানির দাম বেশি অ্যাকচুয়ালি। যে সাদা পানিটা, মিনারেল ওয়াটার যেগুলা, বোতল জাতীয় ওয়াটার, তো আপনাদের দেখাই। এই যে এই বোতলগুলা, এগুলা প্রায় 114 টাকা। এই যে পানির বোতল, এগুলো কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার। তারপরে এই যে ড্রিঙ্কিং ওয়াটার 70 টাকা। এর থেকেও ভালো যেটা, ওগুলো আরও বেশি দাম। এই যে ছোটো পানিগুলো, এগুলা 47 টাকা 50 টাকা। তো আরও দামি ওয়াটার আছে যেগুলো রাশিয়ানরা ইউজ করে, ওগুলোর দাম আরও বেশি। নর্মালি যেগুলো, এই যে এগুলো 64 টাকা। এগুলো সব পানি আর কি, মানে ড্রিঙ্কিং ওয়াটার এগুলা। এই যে দেখতেছেন এখানে এক একটা বোতল 84 টাকা করে। আগে 99 ছিল, 100 টাকার মতো, এখন একটু কমছে। তো এখানে যে তেলের দাম, সেই হিসাবে কিছু কিছু ব্র্যান্ডের যে পানির দাম, ওগুলো মানে বেশি আর কি, ঠিক আছে। তো এখানে সব চাল আর আটা গোডাউন করে রাখছে, অনেকের বস্তা লাগে তো নিয়ে যায়। রাশিয়ানরা নেয় না, আমাদের বাঙালিরাই নেয়। তারপরে এখানে হয়তো এগুলো কয়লাও পাওয়া যায়। এই যে 220 টাকা করে কেজি, যে দেখতেছেন কয়লা। তো
দর্শক এখানে সব যে খাবারগুলো দেখতেছেন প্যাকেট জাতীয়, এগুলো ছবি দেখা হয়তো অনেকে বুঝতে পারতেছেন, এগুলো সব কুকুর আর বিড়ালদের খাবার আর কি। এখানে রাশিয়ানরা কুকুর বিড়াল খুবই পছন্দ করে। এরা এরা এদের সাথে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকজনের একটা করে কুকুর তো বিড়াল একটা না একটা থাকবেই। মানে কুকুর, স্পেশালি কুকুর এরা খুবই পছন্দ করে। তো এগুলো সব হচ্ছে কুকুরের খাবার। এই যে দেখতেছেন এগুলো রেট সহ দেওয়া আছে, বিভিন্ন ধরনের কুকুরের খাবারগুলো এই যে দেখা যাইতেছে। তো গাইস এখানে যে বিস্কুটটা দেখতেছেন এটার দাম হলো 100 রুবেল, বাংলাদেশি টাকা প্রায় 120 টাকার মতো হবে। মোটামুটি ভালো বিস্কুট, কোয়ালিটি খুবই ভালো। তারপরে যে এখানে দেখবেন এটা কি ভুট্টা ভাজা সম্ভবত, এটার দাম 90 টাকার মতো। চিপ জাতীয় জিনিসগুলোর দাম একটু বেশি এখানে বাংলাদেশের তুলনায়। অন্যান্য জিনিস ঠিক আছে মোটামুটি। এখানে বিভিন্ন ধরনের বিস্কিট আছে। তারপরে এখানে যে কি বলবেন, এটা টি জাতীয় জিনিস, এগুলো সব প্যাকেট। ভিক্টোরিয়া মেইন ব্রিজ 150 টাকা করে। তারপরে এগুলা, এটা আসলে কি, এটা আসলে আমি বুঝতে পারি না এটা কি, সম্ভবত দুধ হবে, গরুর দুধ। তারপরে এখানে সস পাওয়া যায়, এই যেগুলো সসগুলো দেখতেছেন, সস টমেটো সস 110 টাকা করে। তো দর্শক এখানে যে বিস্কিটগুলো দেখতেছেন এগুলা 174 টাকা করে পার প্যাকেট সম্ভবত। এটা খুব ভালো বিস্কুট দেখা যাইতেছে। এখানে বিভিন্ন ধরনের বিস্কুট রয়েছে। তো বন্ধুরা এখানে সব ফ্রোজেন যে মুরগি কাটা কাটা পিস, তারপরে আস্ত মুরগি যেটা, এগুলো 319 টাকা কেজি, 20 টাকা কেজি আর কি। আর এগুলো এক একটার প্রাইস এক এক রকম, এক এক অংশের। তো এখানে যে শক্ত মুরগি যেটা দেশি মুরগির মতো, এটাও পাওয়া যায় এখানে, এগুলো কম দাম। তারপরে এই যে ফ্রোজেন জাতীয় যত ধরনের জিনিস আছে, আর এগুলো সব পর্ক, এখানে পর্কই বেশি খায়। আর এইদিকে সব বিস্কিট জাতীয় আইটেম এগুলো বেশি, খুব ভালো ভালো কোয়ালিটির বিস্কিট পাওয়া যায়। এই যে ধরুন এই বিস্কিটটার দাম হয়েছে 274 টাকা। আর ওদিকে সব খোলা মাংস, এখানে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায়। এই যে চকলেটের দাম কেজি হিসেবে দেখতেছেন, খুবই ভালো চকলেট, কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি চকলেট। এখানে বিস্কুট, আর এইদিকে হচ্ছে সব চা আর কফি, যত ধরনের কফি আছে সবই পাওয়া যায়। এখানে দেখতেছি নেসক্যাফে, এইসব প্যাকেটগুলোর দাম 280 টাকা, খুবই কম। এখানে সব ধরনের চা, গ্রিন টি, ব্ল্যাক টি, হোয়াইট টি, সব ধরনের টি পাওয়া যায় দেখতেছেন। তো বন্ধুরা এখানে সব ধরনের কসমেটিক পাওয়া যায় এই লাইনে। এই যে দেখতেছেন এক একটা টুথপেস্টের দাম 50 টাকা করে। তারপর বেশি আছে 200 টাকা, বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট, তারপর সাবান, টুথব্রাশ, ক্লিনিং আইটেম, শ্যাম্পু, ভালো ভালো কোয়ালিটির শ্যাম্পু আছে, মোটামুটি ভালো দাম। এগুলা দেখতেছেন এটা সব, যে ধরুন এই শ্যাম্পুটা, এটার দাম হচ্ছে 135 টাকা, খুবই কম দাম। অ্যাকচুয়ালি বাংলাদেশের তুলনায় অনেক কম দাম এগুলা, এখানে ভালোই। দর্শক এখানে ফলের দাম তো মোটামুটি ভালোই। এখানে 140 টাকা দিয়ে, যে এটা কি বলে, নাশপাতি ফল বলে বাংলাদেশে, 140 টাকা কেজি। তারপর আঙ্গুর আছে, বিভিন্ন কোয়ালিটির আঙ্গুর আছে 350-400 টাকার মধ্যে। বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। ওদিকে আপেল আছে 150 টাকা কেজি, আপেল খুবই কম দাম, 150-170 টাকা কেজি। যে এখানে আপেল, যে আপেলগুলো দেখতেছেন এই কোয়ালিটির সব 160 টাকা কেজি করে। দর্শক এখানে যে চিনি, এগুলা চিনি 94 টাকা কেজি। তারপরে দুধ আছে আপনার যে 500 গ্রামের যে দুধের প্যাকেটগুলো, এগুলোর দাম হচ্ছে 260 টাকা, খুবই ভালো বাংলাদেশের তুলনায়। কোয়ালিটিও, দুধের কোয়ালিটি খুবই ভালো। তারপর আটা আছে 120 টাকা কেজি করে, মানে 2 কেজি 120, আর 1 কেজি হচ্ছে 74 টাকা সম্ভবত, আরও কম, না 74 টাকা না, আরও কম। 1 কেজিটা 1 কেজি 54 টাকা কেজি। এই যে এখানে দেখতেছেন
কেজি রাখা যেটা মোটামুটি ভালো। তো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় সব প্যাকেট আকারে। এখানে দেখলে কি বলবো, মরিচ থেকে হলুদ থেকে শুরু করে সব এরকম ছোট ছোট প্যাকেট। এখানে মাংস প্যাকেট, মাংস মশলার প্যাকেট আর কি। তো এগুলো মাত্র 9 টাকা করে সব ধরনের প্যাকেট। মানে এরা মশলা খুব কমই খায়, এই জন্য এরকম ছোট ছোট প্যাকেট। এখানে দেখতেছেন সব ধরনের মশলা 30 টাকা, 25 টাকা, 26 টাকা করে। তো বন্ধুরা এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যত ধরনের ড্রিঙ্কস আছে খুবই কম দামে। এই যে ড্রিঙ্কসের দামগুলো দেখতেছেন, এখানে ওয়াইন জাতীয় জিনিস, এগুলো সব ভদকা জাতীয় জিনিস মাত্র 200, 300, 350 টাকা করে ভালো ভালো ড্রিঙ্কস। এগুলা অ্যাকচুয়ালি আমি নেবো না, তারপর মানে আপনাদের দেখানোর জন্য দেখাইলাম। এই যে এগুলো খুব ভালো লেভেলের ওয়াইন 400 টাকা করে। তারপর বিভিন্ন ধরনের বিয়ার আছে এখানে।